একজন মা কি করে এমন করতে পারেন? নাটক সাজিয়ে শেষ রক্ষা হলো না মায়ের। ছেলে চুরি এমন নাটক সাজালেন তিনি। খুনের অভিযোগে গ্রেপ্তার মা। কল্যাণীতে 6 মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন। তবে নাটক সাজিয়েছিলেন তিনি ছেলে চুরির। নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত সগুনা তেলিগাছা এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। 6 মাসের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন তার মা নিজেই। তারপর তাকে ফেলে দেন পাশের বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে। চাঞ্চল্য এমন ঘটনায় মানুষ আজ মর্মাহত। চাঞ্চল্য গোপন করতে সাজালেন ছেলেকে চুরি হওয়ার গল্প। শুক্রবার রাত 8টা নাগাদ আচমকা চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন অভিযুক্ত মা রূপা ঘোষ। জানান ঘর থেকে তার সন্তান চুরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় গোটা এলাকায়। প্রতিবেশীরাও খোঁজ খবর দেওয়া হয় পুলিশকে। রাত ভর চলে তল্লাশি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত করে কল্যাণী থানার পুলিশ। সন্দেহ হওয়ায় রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নানান রকম উত্তর দিতে থাকে। পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হলে তল্লাশি চালিয়ে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় শিশুর নিথর দেহ। সঙ্গে সঙ্গে দেহ পাঠানো হয় কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য। পুলিশি তদন্তে চাঞ্চল্যকর মোড়। আদালতে পেশ করা হয় রূপা ঘোষকে। পুলিশে জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রূপা অপরাধ স্বীকার করেছে। ঠিক কী কারণে সে এমন নির্মম ঘটনা ঘটালো এখনো তা স্পষ্ট নয়। মানসিক অবসাদ, পারিবারিক অশান্তি না অন্য কোনো সামাজিক চাপ, সব দিকেই খতিয়ে দেখছে কল্যাণী থানা তদন্তকারী দল। তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে। গ্রেপ্তারের পর অভিযুক্ত রূপা ঘোষকে শনিবার কল্যাণী মহকুমা আদালতে পেশ করে পুলিশ। সগুনা ও তেলিগাছা অঞ্চলের মর্মান্তিক ঘটনায় স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। 6 মাসের একটি শিশুকে তার নিজের মায়ের হাতে এভাবে প্রাণ হারাতে হবে তা মেনে নিতে পারছেন না কেউ। প্রতিবেশী এক মহিলার কথায়, একজন মা কি করে নিজের সন্তানকে এভাবে মারতে পারে এটা বিশ্বাসই হচ্ছে না। ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। প্রশ্ন উঠেছে, কেবল আইন নয়, এই ধরনের ঘটনা ঠেকাতে আমাদের সামাজিক দায়বদ্ধতা কতটা কার্যকর? ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ লাইভ। আপনাদের মারলেন কেন? কোনো সম্পর্কে টানাপোড়েন আছে? মারলেন কেন? ছেলেদের মারলেন কেন? কোনো সম্পর্কে টানাপোড়েন আছে আপনাদের? কি হয়েছে, কি ঘটনাটা এখন কি মানে কি বুঝতে পারছেন, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? ঘটনায় বাজারে গেছিলাম, বাজার থেকে এসে শুনছি আমাদের বৌমা বলছে যে বাচ্চাটা চুরি হয়ে গেছে। কবে হয়েছে ঘটনা? কালকে গত রাত্রে। বা বৌমার নাম কি? রূপা ঘোষ। রূপা? রূপা ঘোষ। আচ্ছা, এটা কখন শুনতে পারলেন? তখন ওই 7টা সাড়ে 7টার মতো সকাল না বিকেল? সন্ধে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটেছে বাড়িতে। জায়গাটা কোথায়? গ্রামের নাম তেলিগাছা। কি হয়েছিল, কি সম্পূর্ণ তারপর কি ঘটনা হলো? কি জানতে পারলেন? পুরোপুরি ঘটনাটা বলুন। পুরোপুরি এই জানতে পারলাম যে বাচ্চা চুরি হয়ে গেছে। বাচ্চা চুরি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পুলিশ সবাই গেল। যাওয়ার পরে পুলিশ থেকে স্বীকার করালো, কইরে ও স্বীকার হলো যে আমি ন্যাকড়া চাপ মুখে দিয়ে মেরে ফেলেছি, পাঁচিলের পাশে ফেলা আছে। কি কারণে হলো এটা, কি কারণে করলো সেটা কিছু? সেটা তো আমি তো বলতে পারবো না। ও আমার ভাইপোর বউ। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে যে 3 বছর হয়ে গেল। এটা কি প্রথম সন্তান? হ্যাঁ, প্রথম সন্তান। বাচ্চার বয়স কত ছিল? 6 মাস। কন্যা সন্তান না পুত্র সন্তান? পুত্র বৌমার নাম কি ছিল, ছেলের নাম কি? রূপা ঘোষ। ছেলের নাম? ছেলেটার নাম আমি সঠিক মানে আপনার বলতে পারবো না। আপনার সাত্য ঘোষ। সাত্য না না, আপনার ভাইপোর নাম কি? রাজা সোমনাথ ঘোষ। সোমনাথ ঘোষ। ওদের কি কোনো পারিবারিক অশান্তি কিছু ছিল? হ্যাঁ, সমস্যা ছিল। শ্বশুর বাড়ির থেকে নিয়ে ওর বাড়িতে নিয়ে ওদের মধ্যে সমস্যা ছিল। কি নিয়ে সমস্যাটা মূলত ছিল? ওই যে ঘরোয়া ব্যাপার নিয়ে। শ্বশুর বাড়ির লোক আসতো, কোনো ঝামেলা হলে ওরা গাড়ি করে চলে আসতো। শ্বশুরবাড়ি কোথায় ছিল? বেললে। কি মনে হচ্ছে, কি কারণে হতে পারে, কি অনুমান করছেন? কি কারণ অনুমান তো করছে, এখন বোঝা গেল তো আমাদের বৌমাই মেরে ফেলেছে। কি কারণে মারলো, কি তা মনে হচ্ছে? আমিও ওটা তো সেটা কারণটা আমি আর বলতে পারবো না। এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে, মানে অন্য কোনো কারণ তৃতীয় ব্যক্তি? এটুকুই, ওই ওদের ফ্যামিলির মধ্যে, আমার ভাইপোর ফ্যামিলির মধ্যে, শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে একটু অশান্তি চলতো। মাঝে মাঝে ওরা গাড়ি করে লোক নিয়ে চলে আসতো, ঝামেলা হতো। এই, আপনার নাম? আমার নাম দুকিরাম ঘোষ। আপনি কে হন মানে? আমি আমার ভাইপোর জ্যাঠা। সেখানে দাঁড়িয়ে কি চাইছেন কি এখন এই মুহূর্তে? এখন চাইছি, এখন ভাইপো যেটা চাইবে সেটাই তো আমাদের বলতে হবে। এখন তো আমি তো উপযোজক হয়ে কিছু বলতে আপনারা পারবো তো না। পরিবারের যেহেতু সদস্য। সদস্য হলে হবে কি, এখন ভাইপো যেটা চাইবে সেটাকে নিয়েই কেন্দ্র করতে হবে। ঠিক আছে।